মানুষের কখন কখন ইমানের শক্তি থাকে, কখন আবার ইমানের শক্তি কমে। জোয়ারের পানি একসময় অনেক আসে, আবার একসময় জায়গা। নদীতে পানি কম বেশ হয়, এরকম মানুষের ইমানও কমে বাড়ে। এটা আমরা মোটামুটি শুনছি, ইমান কমে বাড়ে, ইমানে থাকে না। কিন্তু কখনো কখনো আল্লাহ ইমান একদম ভিতর থেকে বাইর করে নিয়ে যায়, আবার ইমান আবার ব্যয় করে। এটা কেন করে? ইমান বাইর করে নিল, আবার ইমান দিল, কি কারণে ইমানকে সরায় ফেলায়, কি কারণে আবার পরে ইমান দেয়, এটা জানার দরকার। আবার কখনো কখনো বান্দা সম্পূর্ণ নিষ্পাপ থাকে, বান্দার কোনো গুনাই বান্দার সাথে থাকে না। করে মারাত্মক কথা, যে বান্দার কখনো কখনো গুনাই থাকে না, আবার কখনো কখনো বান্দার ইমানই থাকে না, ইমান সম্পূর্ণ সরায় নেয়। আল্লাহ না করুক, যখন আর ভিতর থেকে ইমানটা সম্পূর্ণ সরায় নেয়, আল্লাহ বাইর করে নেয়, ওই মুহূর্তে যদি মারা যায় লোকটা, তাহলে ঠিকানা জানা, তাহলে সে জাহান্নামে যাবে, বেঈমান হয়ে মরবে। কারণ সে ইমান পাইছে না, ইমান তার ভিতর থেকে সরাই ফেলাইছে। যেমন মনে করেন আপনার মাথায় একটা অনেক ভারী বোঝা দেওয়া আছে, বোঝা থাকা সত্ত্বেও কষ্ট হইতেছে। আপনি লোকেদেরকে বললেন যে ভাই আমার বোঝার একটু নামাইয়া দেন, নামাই দিল, অথবা আপনি ফালাইয়া দিলেন মাথার থেকে, নামাইয়া দিলেন। তখন বোঝা মাথায় যে ছিল, যে কষ্টটা ছিল, এই কষ্টটা বোঝা নামানির সাথে সাথেই কিন্তু কমা লাগাই দিছে। আপনার বোঝার কষ্টটা আর মাথায় নাই, স্বাভাবিক হয়ে গেছেন, সুস্থ, আরাম পাইতেছেন। ঠিক এইরকম যে আপনার ভিতর থেকে সম্পূর্ণ ইমান সরাই ফেলাইছে, আবার এমন ইমানদার হয়ে রয়েছেন, এমন নিষ্পাপ হয়ে রয়েছেন, আপনার সাথে কোনো গুণাই নাই। যখন আপনার সাথে কোনো গুণা নাই, তখন যদি আপনি মারা যান, তাহলে আপনি জান্নাতে যাবেন। তখন মারা গেলে জান্নাতে যাবেন। আবার ইমান সরাই ফেলাইছে, এই সময় মারা গেলে জাহান্নামে যাবেন। এটি আমাদের জানার দরকার, যত আমরা মুসলমান ইমানদার নিজেকে দাবি করি। হাদিসের ভিতরে আসছে, কোনো মানুষ যদি জিনা করতে থাকে, তখন তার ভিতর থেকে ওই সময় ইমানটাকে বাইর করে নেওয়া হয়। যখন সে জিনা করার জন্য প্রস্তুতি নেয়, তখনই তার ইমানটাকে বাইর করে নেওয়া হয়। যতক্ষণ জিনা করতে থাকে, ততক্ষণ তার ভিতর থেকে ইমান সরাই ফেলাইছে, ইমান নাই, সে জিনা করতেছে। ইমান থাকলে জিনা করতে পারত না, ইমানটাকে সরাইছে, নিয়ত করছে সে জিনা করবেই, নিয়ত করছে, বলে ইমান আছে, ইমান সরাইছে, পরে পরে জিনা করছে। ওই সময় যদি সে মারা যায়, জাহান্নামে। জিনা করার পরে গোসল টোসল করে পরে একটু লেট হওয়ার পরে আবার ইমানটা দেওয়া হয়। তার মানে সে জান্নাতে যাবে এই জন্য না, ইমান আইসে দিকে জানি হয়ে গেছে তা না। একটা কথা, তওবা না করা পর্যন্ত সে মাপ পাইতে হবে। তওবা করতে হবে, কিন্তু ইমান মিসিং গে, কিন্তু ইমান যে নিয়ে আসেন, তারপরে তাকে দেওয়া হয়েছে, তো সুযোগ দেওয়া হয়েছে, তার তওবা করে মনে হবে, অনুতপ্ত মনে হবে। তওবা যদি না করে, এই অবস্থায় তুমি মারা যায়। কারণ তওবা করছো না, কি না করছো, ইমানও দিছে, ইমান ফিরাইয়া দিছে, কিন্তু তওবা করে নাই, তাহলেও সে জাহান্নামে যাবে এই জিনার কারণে। কারণ আল্লাহ কোরআনে বলছে, তোমরা জিনার দ্বারে কাছেও যাও না। আর জিনা করবা তো দূরের কথা, জিনার দ্বারে কাছেই যাও না। তাহলে সে কি করছে? দ্বারে কাছে যায় না, এই শব্দ খালি গেছে না, এহিনি জিনা করছে, ইমান সরাইছে, ইমান দিছে। হ্যাঁ, কিন্তু এর অর্থ হইল জাহান্নামে যাবে, কিন্তু দীর্ঘ সময় জাহান্নামের শাস্তি ভোগ করার পরে ইমানদার যত আসিল, ইমান যত তার ভিতরে আসছে, এই কারণে কোনোদিন না কোনোদিন জান্নাত পাবে। সে একবারে সে চিরস্থায়ী জাহান্নামে হইতো না, কিন্তু ভুল হইল তার যে সে তওবা করলো না কেন।
এটা সে ভুল করার কারণে শাস্তি ভোগ করুন আছে। এইরকম মদ খাইতেছে, ইমান সরাই ফেলাইছে, যত রকমের গুনার কাজ আছে ইমান সরাই ফেলাইছে, আবার গুনার কাজ শেষ হয়েছে ইমান দিছে, চুরি করতেছে ইমান সরাইছে, চুরি করা শেষ হয়েছে ইমান দিছে, এরকম ভাবে ইমান সরা, ইমানকে সরায় ফেলা, আবার পরবর্তী ইমান দেয়। আর কখন বান্দা নিষ্পাপ হয়, এই কোনো গুনায় খায় না। যখন বান্দা উজু করে যাই নামাজে খারে নিয়ত বানতে তাহে আল্লাহ আকবার কইয়া, এই সময় আল্লাহ তাআলা বলেন বান্দার গুনাহ বান্দার থেকে সরাইয়া ফেরেশতারা নিয়ে দাঁড়াইয়া থাকে। যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত বান্দা নিষ্পাপ, বান্দার গুনাহ থাকবে না। গুনাহ নিয়ে ফেরেশতা কার হয়েছে, বান্দার সাথে গুনাহ। ওই সময় যদি মারা যায় তাহলে আল্লাহ পাক মাফ করে দিবে, জান্নাত পাবে, কারণ বান্দার সাথে গুনাহ ছিল, গুনাহ সরাই ফেলাইছে ফেরেশতারা, নিষ্পাপ ছিল, নামাজ পড়তেছে। নামাজের শেষে এর পরে আবার গুনাহ করে, গুনাহ দেয়, অথবা গুনাহ ফিরাইয়া দিল, নামাজ পড়া হয়ে গেছে, যে গুনাহগুলো তার মাফ হয়েছে না, হয়তো গুনাহটি রয়ে গেছে, হয়তো পরে ফিরাই দিল, পরে দেওয়া হয়, কিন্তু নামাজ পড়াকালীন গুনাহ দেয়। এই জন্যে যারা এই রমজানে শবে-কদর পাবার চায়, এই কারণে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দিনের বেলা রোজা রাখবা, রাত্রের বেলা যত শবে-কদর আছে এই জন্য রাত্রের বেলা কমসে কম এশারের নামাজ পড়া তারাবির নামাজটা যদি পড়বার হও, তবু তুমি এই যে 20 রাত তারাবির নামাজ পড়লা, এশারের নামাজ পড়লা, তাহলে তুমি এক মাস ধরে যদি পড়ো, বাদ না দাও, তাহলে নিশ্চিত শবে-কদরের রাত্রে নামাজ পড়ছো, নিশ্চিত শবে-কদরের রাত্রে নামাজ পড়ছো। আর শবে-কদরের রাত্রের ইবাদত বন্দেগী হলো 1000 মাসের থেকে উত্তম, 1000 মাসের থেকেও বেশি নেক দেওয়া হয় তার আমলনামায়। তাহলে আপনি এই জন্যেই তারাবির নামাজটা নবী আদেশ করে গেছেন, এটা পড়তেই হবে। তারাবির নামাজ বাধ্যতামূলক, তারাবির নামাজ পড়ুনই লাগবে। করার উদ্দেশ্য হয়েছে কি, তারাবির নামাজ পড়লে যতক্ষণ পড়বেন ততক্ষণ আপনার সাথে গুনাহ থাকে না, আপনি নিষ্পাপ থাকেন। ভালো করে বুঝবেন, যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়তেছেন ততক্ষণ পর্যন্ত গুনাহ নিয়ে দাঁড়ায় রয়েছে ফেরেশতারা, আপনার সাথে গুনাহ নাই। আপনি যত বড় গুনাহগারী থাকেন আপনার সাথে গুনাহ থাকবে না, ফেরেশতারা গুনাহ নিয়ে দাঁড়ায় রয়েছে। আর আপনি নিষ্পাপ অবস্থায় আপনি শবে-কদরের রাত্রে নামাজ পড়ছেন, নিষ্পাপ অবস্থায়, আপনি গুনাহগার অবস্থায় নামাজ পড়েন নাই, নিষ্পাপ অবস্থায় শবে-কদরের নামাজ পড়ছেন। আর শবে-কদরের নামাজ পড়াইরা, শবে-কদরের রাত্রে নামাজ পড়াইরা আপনি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতেন, মালিক তুমি আমার মাফ করে দাও। এই জন্য নবীজি বলেন তারাবির নামাজ পড়ার কারণে জীবনের গুনাহ মাফ পায়, তারাবির নামাজ পড়ার কারণে জীবনের গুনাহ মাফ পায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। অথচ অনেক মুসলমান আছে তারা নামাজ পড়ে না, রোজা রাখে। আমার ভাই, রমজানের রোজা রাখা আর নামাজ পড়ায় দুটার ভিতরে নামাজের গুরুত্ব নবীজি বেশি দিছেন, নামাজের গুরুত্ব বেশি দিছেন। কেন বেশি দিছেন? নবীজি ইন্তিকালের আগেও বারবার বলছেন উম্মত নামাজ, নামাজ, নামাজ। নামাজে আল্লাহ পাকের সাথে মেরাজ হয়, নামাজে আল্লাহর সাথে দিদার হয়, নামাজে জান্নাতের চাবি হওয়া যায়। আপনাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিছে, চাবি দেয় না। আপনি অনুমতি পায়া, ঘোষণা পায়া হেরা যায়রা দেখবেন তালা মারা। হাদিসে আইছে আপনি যায়রা তালা মারা দেখে ফেরেশতারা কবেন, এই ফেরেশতারা আমাদের লয়ে এলি জান্নাতে, আল্লাহ কইলে যে জান্নাতে যা। খালি আনছস না কয়া, আপনি কি দুনিয়াতে ওয়াজের মজলিসে কোনোদিন যান নাই, ওয়াজ মাহফিলে যান নাই, বয়ান শুনেন নাই? বলে হ্যাঁ শুনছি তো। তাহলে বয়ানে কি এটা শুনেন নাই যে নামাজ বেহেশতের চাবি, যে ব্যক্তি নামাজ পড়বো তার কাছে চাবি থাকতো জান্নাতে, যে নামাজ পড়তো না তার কাছে চাবি থাকতো না। আল্লাহ জান্নাতে যাবার কইছে, অর্থাৎ জান্নাতে আবার কইছে আইসু না, আপনার কাছে চাবি থাকলে আপনি যাওয়া হবেন, চাবি না থাকলে যাওয়াই দেবেন। কারণ চাবি ফেরেশতার হাতে দিতে, চাবি যাকে জান্নাতের ঘোষণা দিব তার কাছে চাবি থাকলে যাওয়া হবে। যেমন বাড়িওয়ালায় ভাড়া দিছে আপনার কাছে
চাবি দিছে ঘর ভাড়া দিছে, চাবি দিছে, ঘর ভাড়া মোহে কয়ে দিল এই যে যাও এই রুম তোমার, চাবি দিছে না, কখন আপনি ঘরে ঢুকবার হতো না, চাবি দিছে না, কইছে এই ঘর তোমার। হ্যাঁ আর কাছে যখন আবার চাবি লেগে গেলেন তখন হ্যাঁ তো চালবা না করবে, চাবি তো ছেলে লেগে গেছে, স্বামী নিয়ে গেছে, চাবিটা খুঁজে পাইতেছে, ঘরে ঢুকবার হইতেছে না। আল্লাহ তালার কাছে ঘুরে তখন আবু যে আল্লাহ ভুল হয়ে গেছে, কি চাবি তো দেন নাই, আপনি তো বলছেন জান্নাতে যাবার লেগে, বলবে চাবি তো আমার কাছে না, চাবি তো তোমার কাছে, তাহার কথা কেন, কারণ তো দুনিয়াতে তোমার এই জান্নাতের ঘর ভাড়া দিছিলাম, দুনিয়াতে ভাড়া দিছিলাম, চাবি দিয়ে দিছিলাম, কি চাবি, নামাজ পড়ো চাবি পাবা জান্নাতে, নামাজ না বললে চাবি পাইতে না, তুমি চাবি লয়ে এসো না ওই সময়, এমন চাবি পাইতে না, এমন জাহান নামে যাও, চাইছে আল্লাহ জান্নাতের ঘোষণা দিব, দেওয়ার পরে যায় যাও না, দেখবে তালা মারা রাস্তার যখন করবো চাবি নাই, চাবি আয় লয়ে গেল, ঘুরে আয় আল্লাহর কাছে যখন চাবি চাবো তখন আল্লাহর চাবি দিত না 15 বার, তখন এই লোকটা জাহান নামে যাবে। তাহলে ঘোষণা পায় এরকম আনন্দিত হবো, খুশি হবো, কিন্তু চাইরানার লাভ নাই, কেন লাভ নাই, ওই যে আল্লাহ চাবি দিত না, তখন জাহান নামে দিত। এই জন্য আমি অনুরোধ করবো যে আপনি নিষ্পাপ থাকেন, যতক্ষণ পর্যন্ত তারাবির নামাজ পড়বেন নিষ্পাপ থাকেন, নিষ্পাপ অবস্থায় আপনি সর্বকদর পাইলেন, সর্বকদরে মাপ চাইলেন, 1000 মাসের থেকে বেশি ন্যাক পাইলেন, এরকম আমল নামাজ যদি ন্যাক আপনার বেশি বেশি থাকে তাহলে আশা করা যায় আপনি জান্নাতে যেতে পারবেন। এখন রোজা রাখে নামাজ পড়েন না, অথচ নামাজের গুরুত্ব বেশি হয়, আমাদের গুরুত্ব অনেক বেশি, জন্য আশা করি আপনারা নামাজটা পড়বেন, নামাজটা বাদ দিবেন না। আর যে কদিন আছে আমাদের রমজান, এই কদিনের মধ্যে আপনারা তওবা করেন, এই কদিনের মধ্যে সর্বকতার আছে নিশ্চিত, একটা রায় তো তারাবি বাদ দিবেন না। আর যদি আরো বেশি ফরওয়ার হয় তারাবির পরে মনে করেন এই আগে উঠলেন, 3টার দিকে উঠলেন, উঠটা তাহাজ্জুদের নামাজ পড়লেন, আরো 2-4 রাত নফল নামাজ পড়লেন, সে কান্দাকাটি করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, আপনি 1000 মাসের থেকে বেশি নেট পাইলেন। আশা করি এইভাবে আপনারা আমলটা করবেন। এখন আপনার এই ভিডিওটা লাইক করুন,